ইস্তেখারা নিজেরটা নিজেই করতে হবে। ইস্তেখারার আগে হলো ইস্তিশারা, পরামর্শ করা। যে বিষয়টা করতে চাচ্ছেন, বিয়ে করবেন, তালাক দেবেন, সফর করবেন, বাড়ি করবেন, জায়গা কিনবেন, তাহলে একজন ভালো এই ব্যাপারে অভিজ্ঞর সঙ্গে পরামর্শ করেন। পরামর্শ হয়ে গেলে এরপর ইস্তেখারা করবেন। ইস্তেখারা মানুষের সাথে, ইস্তেখারা আল্লাহর সাথে। ইস্তেখারা মানে আল্লাহর কাছে কল্যাণ, যে আল্লাহ কল্যাণ হলে দাও, না হলে বন্ধ করো। ইস্তেখারা 2 রাকাত নামাজ পড়বেন, পড়ে আপনি ইস্তেখারা দোয়া পড়ুন, আল্লাহ নাস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিক, এই দোয়াটা পড়বেন। এটা পড়ে ঘুমাইতে হবে, রাত্রে হয়তো তা না, 5 ওয়াক্ত নামাজে করেন, একবার দিবেন না, যতবার করতে থাকেন। এই ইস্তেখারার মাধ্যমে যেটা হবে, আপনার এই কাজটা যদি কল্যাণ হয় সহজ হবে, অকল্যাণ হয় তো কঠিন হবে, এমনি কেমনি কেমনি বাদ হয়ে যাবে, বাদ হয়ে যাবে। ওকে, কিছুই বুঝতে পারতেছেন না, কি করব? স্বপ্নও দেখতে, অনেক স্বপ্নও দেখতে পারেন, স্বপ্নটা মুবাশশিরাত হতে পারে, স্বপ্নই দেখতে পারবেন কথা না, হতে পারে স্বপ্নে দেখতে পারেন যে মেয়েটাকে বিয়ে করবেন, দেখছেন তাকে নিয়ে আপনি উমরায় চলে গেছেন, হজে আছেন, উমরাতে আছেন, তাহলে ভালো, পজিটিভ মনে হচ্ছে। দেখলেন যে আপনাদের ঘরে একটা ফুটফুটে সন্তান হয়েছে, 2 জনের, খুব আনন্দে আছেন, মানে কি পজিটিভ দেখা যাচ্ছে, এরকম হয়, আছে না? কিছুই মনে হচ্ছে না, এর জন্য হুজুরের দিয়ে ইস্তেখারা করবেন এর কোনো সিস্টেম নাই। যারা করে যে হুজুরে, এরা ব্যবসায়ী। যদি ইস্তেখারা অন্য দিয়ে করা হতো, মদিনার কোন সাহাবী ইস্তেখারা করে না করে রাসূলের কাছে করে নিতেন। সাহাবী বলছেন জাবের বিন আব্দুল্লাহ, যে রাসূল আমাদেরকে ইস্তেখারা শিখাতেন, যেমন সূরা ফাতিহা, সূরা নাস শিখাতেন। তো রাসূল শিখাতেন, হুজুর কইরা দেন, এর মানে হুজুর কি বালা হুজুর, ওহ কি বালা হুজুর, আমার ইস্তেখারা কইরা দিয়েছে। আহাম্মক হুজুর, আহাম্মক, আপনিও আহাম্মক। ইস্তেখারা কিছু বুঝতে পারতেছেন না, কিন্তু আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। ওলামারা বলছে ইস্তেখারা করে যে সিদ্ধান্ত নিবে, যদি ভুলও হয়ে যায়, আল্লাহ তাকে লজ্জিত করবেন না। মানে কি বলে, কিছু বুঝতে পারি না, দরকার নাই, আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, আল্লাহ আপনাকে লজ্জিত করবেন না। বোঝা গেছে এবার? ইস্তেখারার দোয়াটা আপনি সেজদায় করতে পারেন, সালামের বৈঠকে করতে পারেন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন আপনি সালাম ফেরার পরে মুখস্থ না হলে দেখে দেখে পড়তে পারেন। ঠিক আছে? ওকে।